কাহিনীর শুরুতে আমরা 12 বছরের একটি ছেলেকে দেখি যার নাম রানাটো। ওর বাবা ওর জন্য একটি সাইকেল কিনে আনে। এরপর রানাটো সাইকেল নিয়ে শহরে ঘুরতে যায় আর তার বন্ধুদের সাথে দেখা করে। ওর বন্ধুরা সাইকেল দেখে অনেক খুশি হয়। এখন রানাটোর এক বন্ধু বলে এদিকে আসছে, সবাই বসে পড়ো। তখন সবাই ওখানে বসে পড়ে। রানাটো বুঝতে পারছে না যে কে আসছে। তখন রানাটো সামনে থেকে শহরের সবচেয়ে সুন্দরী নারী হেঁটে যাচ্ছিল, তার নাম হলো মালেনা। রানাটো তার দিকে তাকিয়ে থাকে। ও মালেনার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায় এবং মালেনার থেকে চোখই সরাতে পারে না। এরপর রানাটো সাইকেল নিয়ে ওর বন্ধুদের সাথে মালানোর পেছনে পেছনে ফলো করতে থাকে। মালানো বাবার একজন স্কুল টিচার, যে একাই থাকে, তবে সে একটু কানে কম শোনে। রানাটো এবং তার বন্ধুরা ওই স্কুলে পড়তো। মালানোর বিয়ে হয়েছে, কিন্তু তার হাজবেন্ড বেশিরভাগই সময় তার সাথে থাকে না, কারণ তার হাজবেন্ড আর্মিতে রয়েছে। তবে মালানো অনেক বেশি সুন্দরী হওয়ায় শহরের প্রায় সব পুরুষরাই তার জন্য পাগল ছিল। মালানোকে এক নজর দেখার জন্য সবাই দাঁড়িয়ে থাকে, কিন্তু শহরের মহিলাদের মালিনাকে দেখে জ্বলতো আর মালিনার মতো এত সুন্দরী হতে চাইতো। এরপর আমরা রানাটোকে স্কুলে দেখতে পাই। তখন ও বারবার মালানোর কথা ভাবতে থাকে, যার কারণে ও পড়ায় মন দিতে পারে না। এরপর স্কুল ছুটি হলে রানাটো সাইকেল নিয়ে মালেনার বাড়িতে চলে আসে আর দূরের রাস্তার পাশে বসে মালানোর ঘর থেকে বের হওয়ার অপেক্ষা করতে থাকে। তখন মালানোর ঘর থেকে বেরিয়ে আসে আর রানাটোকে তার কাছে ডাকে। এরপর কিছু টাকা দিয়ে তাকে সিগারেট আনতে বলে। এরই মধ্যে রানাটো কল্পনা থেকে বেরিয়ে আসে আর সে ওখানেই বসেছিল। এরপর রানাটো ঘরে নিয়ে ওর বই বার পেন চুরি করে টেলারের কাছে যায় আর নিজের সাইজ মতো করে নিতে বলে। কিন্তু এই খবর যখন ওর বাবা জানতে পারে, তখন সে রানাটোকে অনেক মারধর করে আর বলে, তোমার বয়স এখনো হাফ প্যান্ট পরার। এখানে রানাটো জানতো না যে মালনী বিবাহিত। এরপরও সে মালনীকে নিয়ে ভাবতো। একদিন রাতে গাছে উঠে জানালা থেকে মালানোকে দেখতে থাকে। ও দিন রাত মালানোকে ফলো করে যাচ্ছে। একদিন রাতে রানাটো লুকিয়ে মালানোর রুমের মধ্যে ডান্স করতে দেখে। ও তাকে ভালো করে দেখতে থাকে, কিন্তু মালানো বুঝতেই পারে না যে কেউ তাকে দেখছে। পরের দিন রানাটো একটা মিউজিক শপ থেকে ক্যাসেট কিনে আনে আর রাতে সেই গানটা শুনে, যে গান কাল রাতে মালানো ডান্স করেছিল। তখন মালানো রুমে চলে আসে আর এটা দেখে রানাটো অনেক খুশি হয়ে যায়, কিন্তু এসব ইমাজিন করছিল। পরের দিন যখন রানাটো সাইকেল নিয়ে মালানোর পেছনে ফলো করছে, তখন দেখে যে শহরের টাকাওয়ালা লোক থেকে শুরু করে গরিব লোক, এমনকি বড় বড় কর্মকর্তার নজর ছিল শুধু মালানোর দিকে। সবাই তাকে বাজে নজরে দেখছিল। মালানোর দিকে এইভাবে তাকিয়ে থাকা ওই লোকদের ওয়াইফরাও উল্টা মালানোকে উল্টাপাল্টা কথা শোনাতো এবং তাকে অপছন্দ করত, কারণ ওই মহিলা চায় না যে তাদের হাজবেন্ড অন্য মহিলার দিকে দেখুক। তবে মালানো কাউকে কোনো জবাব না দেয়। ও সবসময় চুপই থাকে। ও নিজের হাজবেন্ডের প্রতি অনেক লয়াল। এরপর মালানো তার বাবার কাছে আসে। সে এখানে প্রতিদিনই আসতো, কারণ মালানোর বাবা অনেক বয়স হয়েছে এবং তাকে টাইম মতো ওষুধ খেতে হয়। তাই মালানোকে ওর বাবা খেয়াল রাখার জন্য সবসময় এখানে আসতে হয়। রেনাটো মালানোর পেছনে ফলো করে এখানে চলে আসে আর লুকিয়ে তাদের দেখতে থাকে। পরের দিন আমরা দেখি শহরের কিছু আর্মি অফিসার আর কিছু সরকারি লোক এসে মাইকে অ্যানাউন্স করছে যে কিছু লোক যুদ্ধে মারা গেছে আর তাদের মধ্যে মালানোর হাজবেন্ডও রয়েছে। এই খবর শুনে শহরের লোক মালানোকে পাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে আর সবাই অনেক খুশি হয়ে যায়, কারণ মালানো এখন একা হয়ে গেছে। এরপর মালানো নিজের হাজবেন্ডকে হারিয়ে অনেক কান্না করতে থাকে। সে তার হাজবেন্ডকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু এখন মালেনা একা হয়ে গেছে, তাই সে নিজের বাড়ি ছেড়ে বাবার কাছে গিয়ে থাকতে শুরু করে। রেনাটো বাহির থেকে মালানোকে দেখছিল যে মালানো কান্না করছে। কয়েকদিন পর রেনাটো লুকিয়ে লুকিয়ে মালানোর শুকাতে দেওয়া কাপড় চুরি করে নেয় আর রাতে ওই কাপড় স্পর্শ করে মালানোকে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন ওর বাবা রুমে এসে ওই কাপড় দেখে, তখন সে রানাটোকে অনেক বকা দেয় আর ওর মা ওকে অনেক মারধর করে। তারপর ওর বাবা ওকে একটি রুমের মধ্যে আটকে রাখে। এইভাবে 3 দিন পর্যন্ত রানাটোকে রুমে বন্দি থাকে আর ঠিক মতন খাওয়া দাওয়া না করে সে অসুস্থ হয়ে পড়ে। তখন রানাটোর বাবা মা ডক্টর ডেকে আনে। ডক্টর রানাটোকে দেখার পর বলে তাকে সময় মতো খাবার খেতে হবে আর বাইরে খোলা হাওয়ায় ঘুরতে যেতে বলে। এরপর রানাটো সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। এখানে রানাটো দেখে যে শহরের মহিলারা মালানোকে নিয়ে বাজে খবর ছড়াচ্ছে। তারা বলে মালানোর সাথে এলাকার লোকদের বাজে সম্পর্ক রয়েছে আর কিছু পুরুষ মালানোকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। তবে রানাটো জানতো যে মালানো এরকম মেয়ে নয়। পরের দিন মালানোর বাবা যখন স্কুলে পড়াচ্ছিলেন, তখন তার কাছে একটি চিঠি আসে আর তাতে লেখা ছিল যে তোমার মেয়েটা খুব খারাপ, তার সাথে শহরের অনেক লোকের এফআইআর চলছে। এটা শুনে মালানোর বাবা অনেক রেগে যায় আর মালানোকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর মালানো তার নিজের বাড়িতে চলে আসে। এক রাতে যখন রানাটো গাছে উঠে মালানোকে দেখছিল, তখনও দেখে যে শহরের একজন অফিসারের সাথে মালানোর এফআইআর চলছে। এটা দেখার পর রেনাটো অনেক মন খারাপ হয়। তারপর যখন ওই অফিসার বাইরে আসে, তখন একজন ডেন্টিস্ট এসে তার উপর হামলা করে, কারণ ওই লোকটা মালানোকে পছন্দ করতো। তখন ডেন্টিস্ট ওয়াইফ পুলিশ নিয়ে এখানে চলে আসে আর বলে যে আমার হাজবেন্ডের সাথে মালানোর এফআইআর চলছে, আর সে মালানোর উপর কেস করে দেয়। এরপর এই ঘটনা বাতাসের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। মালানোর সাথে বিবাহিত পুরুষের এফআইআর চলছে। এসব কথা শুনতে শুনতে মালানো অনেক টেনশনে পড়ে যায় আর শহরের একজন বড় লয়ারের কাছে যায় আর তাকে এই কেস লড়তে বলে। ওই লয়ার মালানোর ফায়দা নিতে চায়, তাই সে মালানোর কেস লড়তে রাজি হয়ে যায়। এরপর কোর্টের শুনানি শুরু হলে মালানো লয়ারকে বলে যে ডেন্টিস্টের সাথে মালানোর কোনো সম্পর্ক নেই আর ওই অফিসার শুধুই মালানোর বন্ধু। শেষে মালানোর উকিলে এই কেস জিতে যায়। এরপর সে মালানোর ঘরে আসে। তখন মালানো তাকে ফিস দেয়, কিন্তু লয়ারের ফেস অনেক বেশি ছিল, তাই লয়ার নিজের ফেস উসুল করতে থাকে। এসব রেনাটো লুকিয়ে
লুকিয়ে দেখছিল। তখন সে গাছ থেকে নিচে পড়ে যায় আর এই কারণে তার হাতে অনেক আঘাত লাগে। এরপর থেকে মালানো ওই লয়ারের সাথে দেখা করতে থাকে, কারণ মালানো কোনো কাজ পাচ্ছিল না আর নিজের খরচ জোগানোর জন্য তাকে লয়ারের কথা মানতে হতো, কারণ লয়ার তার সব খরচ দিত। কিন্তু এই এফআইআর ব্যাপারে যখন লয়ারের মা জানতে পারে তখন সে তাকে মারতে চলে আসে আর বলে, তুমি আমাদের নাম মাটিতে মিশিয়ে দিয়েছো। তারপর লয় আর মালানোর সাথে সম্পর্ক ভেঙে যায়। এরপর থেকে মালানো আবার একা হয়ে যায়, তাকে কেউ কাজ দিতে চায় না আর সে তার হাজবেন্ডের কারণে যে পেনশন পেত সেটাও এখন বন্ধ হয়ে গেছে। এক রাতে মালানো তার চুল কেটে ছোট করে ফেলে, কারণ শহরের লোক শুধুই তার নামে অপবাদ ছড়াচ্ছে যেখানে সে কিছুই করেনি। তাই এখন সে নিজের ইচ্ছা মতোই খারাপ হয়ে যায়। পরের দিন মালানো শহরের এক অন্য রূপে প্রবেশ করে আর তাকে শহরের লোক দেখেই যাচ্ছে। তারা মালানোকে এই সাজে দেখে অনেক খুশি হয়। মালানো একটি চেয়ারে গিয়ে বসে আর সিগারেট জ্বালানোর জন্য মুখে নেয়। তখন কয়েকজন লোক তার কাছে আর এক লোক তো লাইটার দিয়ে মালানোর সিগারেট জ্বালিয়ে দেয়। মালানো ভাবতে থাকে, যখন সে ভালোভাবে বাঁচতে চেয়েছিল তখন শহরের লোক তাকে সেটা করতে দেয়নি, আর এখন সবাই তার অসহায় সুযোগ নিতে চাইছে। তাই সেও নিজের প্রয়োজন মেটাতে বাজে কাজ করে ইনকাম করতে শুরু করে দেয়। মালানো একদিন এক লোকের সাথে হোটেলে চলে যায়। রানাটো এসব দূর থেকে দেখছিল, তবে এসব দেখে রানাটোর অনেক খারাপ লাগে। ও রাতে মালানোর ঘরের দিকে নজর রাখে আর দেখে কিছু লোক প্রতি রাতে মালানোর ঘরে আসতো, কিন্তু মালানো এসব করা ওই লোকদের ওয়াইফেরদের মালানোর উপর অনেক রেগেছিল আর মালানোকে আরো বেশি ঘৃণা করতে থাকে। মালানো এখন শহরের অনেক ফেমাস হয়ে উঠেছে, সে বড় বড় অফিসারদের সাথে ঘুরে বেড়াতো। রেনাটো এসব দেখে কষ্ট পেত, কারণ সে চায় না যে মালানো এসব কাজ করুক। সে মালানোকে হেল্প করতে চায়, কিন্তু ও এত ছোট যে কিছুই করতে পারে না। একদিন রানাটো একজন বড় অফিসারের সাথে মালানোকে যেতে দেখে। ও এটা দেখে মানতে পারে না আর বেহুশ হয়ে নিচে পড়ে যায়। এরপর ওর পরিবারের লোকজন ভাবে যে রানাটোর উপর ভূত পেত আসর করেছে, তাই একে চার্জের ফাদারের কাছে নিয়ে আসে। অন্যদিকে শহরের সব মহিলারা তাদের হাজবেন্ডকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে, কারণ মালানোর কারণে তাদের মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকে। তাই একদিন কিছু মহিলার মিলে হোটেলে মালানোকে হাতে নাতে ধরে, যেখানে মালানো একজনের সাথে সময় কাটাচ্ছিল। ওই মহিলা মালানোকে ধরে বাইরে টেনে নিয়ে আসে আর তার কাপড় টেনে ছিঁড়ে ফেলে। এরপর মালানোকে অনেক মারধর করে আর তার চুল কেটে অনেক অপমান করে। মালানোকে সবাই এই শহরে ছেড়ে চলে যেতে বাধ্য করে। তখন ওখানে থাকা অনেক লোকই মালানোকে বাঁচাতে আসে না। মালানোর সাথে যা হয়েছে তাতে মালানো অনেক কষ্ট লাগে, কিন্তু এখান থেকে সে আর অপমান সহ্য করতে চায় না। তাই মালানো শহর থেকে চলে যায়। রেনাটো এসব দূর থেকে দেখছিল। কিছুদিন পর মালানোর হাজবেন্ড শহরে ফিরে আসে। সে এখানে বেঁচে আছে, কিন্তু যুদ্ধে তার একটি হাত হারিয়েছে। তাকে দেখে শহরবাসী একদম শক হয়ে পড়ে যায়। তারপর সে মালানোকে খুঁজতে বাড়ি চলে আসে। তখন সে ঘরে অন্য লোকদের দেখতে পায়, যারা কিনা তার এই ঘর দখল করে রেখেছিল। ওই লোকদের ঘর যুদ্ধে ভাঙচুর হয়েছে, তাই তারা এখন এখানেই থাকে। এরপর মালানোর হাজবেন্ড শহরের লোকদের কাছে তার ওয়াইফের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু কেউ তাকে কিছুই বলতে চায় না যে তার ওয়াইফের কি হয়েছে, সে কোথায় আছে। তার বন্ধুরাও তার ওয়াইফের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে থাকে। যখন সে এখানে ছিল না তখন তার ওয়াইফের কি কি করে বেড়াতো। এসব শুনে মালানোর হাজবেন্ড অনেক রেগে যায়। রেনাটো মালানোর ব্যাপারে তার হাজবেন্ডকে বলতে চায়, কিন্তু রেনাটো এত সাহস হয় না যে তার সামনে গিয়ে কথা বলবে। এখানে রানাটো জানতে পারে মালানো কোনো ট্রেনে কোথায় গেছে, তাই ও রাতে মালানোর হাজবেন্ডকে একটি চিঠি ফেলে পালিয়ে যায়। ওই চিঠিতে লেখা ছিল মালানো এখনো তার হাজবেন্ডকে অনেক ভালোবাসে আর মালানোর বর্তমান ঠিকানা ওখানে লেখা ছিল। তাই মালানোর হাজবেন্ড ট্রেনে উঠে মালানোকে খুঁজতে চলে যায়। 1 বছর পর মালানো তার হাজবেন্ডকে নিয়ে ওই শহরে ফিরে আসে আর শহরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন শহরের সকল মহিলারা দেখে যে মালানো দেখতে আগের চেয়েও বেশি সুন্দরী হয়ে গেছে, কিন্তু এখন সে তার নিজের হাজবেন্ডের সাথেই থাকে। আর তাতে ওই মহিলারা বুঝতে পারে যে মালানো এখনো তাদের জন্য কোনো সমস্যা না। মালানোর সাহস আর মানবল দেখে সবাই অবাক হয়ে যায়। সবাই তাকে নিয়ে সম্মানের সাথে কথা বলতে শুরু করে। মালানো যখন বাজারে যায় তখন তাকে যে মহিলারা মেরেছিল তারা সবাই মালানোকে গুড মর্নিং জানায় আর তাকে ম্যাডাম বলে সম্বোধন করে। মালানো সবকিছু ভুলে তাদেরকে গুড মর্নিং বলে। এরপর মালানো বাজার থেকে ঘরে যাচ্ছিল, তখন তার হাত থেকে কিছু ফল নিচে পড়ে যায়। রেনাটো সেখানে বসে তার ফলগুলো তুলতে হেল্প করে। এরপর যখন মালানো চলে যায় তখন সে মালানোকে গুড লাক বলে। এরপর রেনাটো সাইকেল নিয়ে চলে যায় আর মনে মনে ভাবতে থাকে যে ও মালানোকে কখনো ভুলতে পারবে না। আর এখানে মুভির কাহিনীটি শেষ হয়ে যায়। বন্ধুরা, এই গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কথা হবে নতুন কোনো গল্প নিয়ে। তো আজকের মতো এতটুকুই, আসি। আল্লাহ হাফেজ।